বসবি বললি, বসলি না? না, কতক্ষণ আর ওখানে একা একা বসে থাকবো? হ্যাঁ, তোরা এখানে দুধের ক্যান ধুবি, দিদাপে চান করবি, সাঁতার কাটবি, আর আমি ওখানে একা একা বসে থাকবো? আচ্ছা ঠিক আছে বাবা, তোকে বসতে হবে না, তুই বরং আমাদের সাথে ওই নদীর পাড়ে চ বোন, দেখবি মনটা কেমন ভালো হয়ে যাবে। থাক, আর ভালো লাগাতে হবে না, তুই যা, আমি একটু এদিক ওদিকটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ বোন শোন বোন, যাস না, অচেনা জায়গা বোন, কোথাও যাস না। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি যাবো আর আসবো। টাটা বোন শোন না বোন, যাস না বোন। চলে গেল। মাধব, তুমি মেয়েটাকে একটু দেখো মাধব, আমার কোনো কথা শোনে না। চারু মা, হ্যাঁ কি দেখছিস রে মা? জল। এই বিশাল গঙ্গার সামনে এসে দাঁড়ালে মনটা কেমন হয়ে যায় জানো তো। এই বিশাল নদী কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে। বাবা কি বলে জানো তো, আমাদের জীবনটাও নদীর মতো, ভালো মন্দ যাই ঘটুক না কেন সব সময় বয়ে চলে, থেমে যায় না। বাবা বলে নদীর মতো হবি চারুমা, সহজ সরল। নদীতে যেমন নুড়ি পাথর শ্যাওলা কিছু আটকে থাকে না, সব বয়ে চলে যায়, তুইও মনের মধ্যে রাগ অভিমান দুঃখ কিছু জমিয়ে রাখবি না, সামনের দিকে এগিয়ে যাবি। বাহ, ভারী ভালো কথা বললি রে মা। নদীর পাড়ে এসে দাঁড়ালে ভারী ভালো লাগে জানো তো, মনটা কেমন শান্ত হয়ে যায়। নদী যেন আমাদের সব দুঃখ কষ্ট ধুয়ে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার বিশ্বাস দেয়। মা চারু, অনেক দিন তোর গান শুনিনি, একটা গান শোনানি বা, শোনা না মা। বলছি ছেলেটাকে একবার ফোন করো না, দেখো না কোথায় আছে। মল্লিকা, ছেলেটাকে একটু একা থাকতে দাও না। মা, আমি একবার দাভাইকে ফোন করি, আমি ফোন করলে দাভাই নিশ্চয়ই চলে আসবে। বনি প্লিজ একটু চুপ করে শান্ত হয়ে দাঁড়াও না, এত কথা কেন বলছো? কি হবে মা, আমার যে ভারী চিন্তা হচ্ছে। তুমি এত ভেঙে পড়লে কি করে চলবে বলো তো বড় বৌমা, এখন তো তোমাকেই শক্ত হাতে হাল ধরতে হবে। আমি সব সামলে দিতে পারবো মা, কিন্তু আমার আর্য যদি আমাকে ভুল বোঝে সেটা আমি যে কিছুতেই মেনে নিতে পারবো না। দিদি ভাই, আর্য কি কখনো তোমাকে ভুল বুঝতে পারে বলো তো? না রে বানি, আর যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী, সম্পূর্ণভাবে আমি দায়ী। না না বড় বৌমা, তুমি এভাবে বলো না। আমি ওকে খুব ভালো করে চিনি বাবা, আমার ছেলেটা হাজার কষ্ট পেলেও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলবে না, ভেতরে গুমড়ে গুমড়ে মরে যাবে কিন্তু তবুও কিচ্ছু বলবে না, আর সেটা যে আমি সহ্য করতে পারবো না মা, একেবারে না। বড় বৌমা, রাধা মাধবের আশীর্বাদ আছে আমার দাদু ভাইয়ের উপর, ওর মনের জোর অনেক বেশি, দেখবে ও ঠিক নিজেকে সামলে নেবে। বড় বৌমা, তোমার মনে নেই কত সাধনার পর রাধা মাধবের কৃপায় তুমি দাদু ভাইকে পেয়েছো? সব মনে আছে মা, সব মনে আছে। সেই রাতের স্মৃতি যে আমার মনে একেবারে গেঁথে গেছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না।
যতদিন বেঁচে থাকবো সব মনে থাকবে, সব। দেখো মা, সেদিন যদি সেই রাতে রাধা মাধব সব কিছু সামলে দিয়ে থাকেন, তাহলে আজও সব সামলে দেবেন। সারা জীবন আমার দাদু ভাইকে আগলে রাখবেন। তাই যেন হয় মা, তাই যেন হয়। মন ব্যাকুল যখন তখন, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় এসে ধরা দেয় আমার বিনার তারে। অসাধারণ গলা তো, কিন্তু গলা খুব চেনা চেনা লাগছে আমার। মনে হচ্ছে আগেও গলা শুনেছি আমি। জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ, মন কেন দেয় না কষারা মানে না বারণ, মন কেন দেয় না কষারা মানে না বারণ, মন জানি না, জানি না, জানি না। হ্যাঁ বোন, হয়ে গেছে, আসছি। চারু মা, ভারী ভালো গান গেয়েছিস রে। হ্যাঁ, খুব সুন্দর গান গেয়েছিস। তোর গানটা শুনে না আমার মনটা একেবারে ভরে গেল রে মা। পাচুয়া, এ তুমি কি করছিলে? এত ধারে কেউ আসে? আর একটু হলে কি বড় বিপদ ঘটেছে তো। প্রশান্তদা, আমার কিচ্ছু হবে না। তুমি কি যে বলো না, ভাগ্যিস অংশু দাদার ফোন পেয়ে তোমাকে দেখতে এলাম। আসলে খুব হাওয়া চলছে তো, তাই কোন দিকে যাব কেমন যেন হারিয়ে ফেললাম। আর ওই গানটা যে কোন দিক থেকে আসছিল ঠিক। আচ্ছা প্রশান্তদা, তুমি ওই গানটা শুনলে? হ্যাঁ শুনলাম। কি সুন্দর গলা, তাই না? কত যত্ন করে গাইছিল, মনে হচ্ছিল যেন কাছের কেউ গাইছে। ওই গলাটা আমার খুব চেনা চেনা লাগলো, জানো? এই গলা তুমি চেনো? নিমাইকা, হ্যাঁ, এখন তোমার শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন বেশ শরীরটা ঝরঝরে লাগছে। এই কি রে চারু, তোর কি আর বাড়ি ফেরার ইচ্ছে নেই? আজ এখানেই দাঁড়িয়ে সন্ধে করবি? চারু, প্রশান্তদা, তুমি নামটা শুনলে? হ্যাঁ হ্যাঁ শুনলাম দাদা। চারু মানে ওই মাধবপুরের মেয়েটা তো? হ্যাঁ বোন, সত্যিই তো অনেক দেরি হয়ে গেছে। এবার চলো নিমাইকা, চল। চ মা, চ বোন। কেনাকাটার প্যাকেটগুলো সুযোগ বুঝে সবই লাল ফুল আঁকা দুধের ক্যানে ঢুকিয়ে নিতে হবে। বাড়ি গিয়ে না হয় বের করে নেব, নইলে ওই চারুটা ঠিক দেখে নেবে। প্রশান্তদা, তুমি কি একবার দেখো না? না দাদা, তোমায় একা ছেড়ে আমি যাবো না। প্রশান্তদা প্লিজ আমার কথা শোনো, দেখো না ও এখানে আছে কিনা। আচ্ছা আমি প্রমিস করছি, তোমায় কথা দিচ্ছি, আমি এখান থেকে এক পাও নড়বো না, কোথাও যাবো না আমি। একবার কি দেখো না, দেখো পাশের ঘাটে আছে কিনা, একবার কি দেখে আসো না, যাও না প্লিজ। তুই উঠে পড়। হারুদা, এই তো
ফিরে